আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চিকেন পাস্তা। এটাকে ভেজিটেবল পাস্তাও বলা যায়। খুব সহজ এবং সিম্পলভাবে পাস্তাটা রান্না করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখি রান্নাটায় চলে যায়। এখানে আমি কিছু পাস্তা নিয়েছি। আর এখানে একটা ক্যাপসিকাম এভাবে টুকরো করে নিয়েছি। কিছু গাজর কুচি নিয়েছি, এরকম পাতলা স্লাইস করে নিয়েছি। একটা ফুলকপি নিয়েছি, এটা আমি একটু আগে থেকে ভাপ দিয়ে নিয়েছি। কাঁচামরিচ, টমেটো এরকম পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি হাড় ছাড়া মুরগির গোস্ত নিয়েছি ছোট ছোট টুকরো করে। নিয়েছি 2টা ডিম। এবার চুলাতে একটা কড়াইতে কিছু পানি দিয়েছি। এবার কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসলে এবার পাস্তাগুলোকে এখানে দিয়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিব। এদিকে পাস্তাটা সিদ্ধ হতে হতে 2টা ডিমকে একটু ফেটে নিচ্ছি। একটু ভালোভাবে ফেটে নিব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এদিকে পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এবার চলে যাব মূল রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার এই তেলে আমি ফেটে রাখা ডিমটাকে একটু ভেজে নিব। একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভাজবো, হালকা করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে এখন এই পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। এবার মূল রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা মুরগির টুকরাগুলোকে দিয়ে দিব। এবার
মুরগির টুকরাগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মুরগির গোস্তগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন ব্রাউন হতে শুরু করবে তখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে কিছুটা সময় একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা কিছু সময় ভাজার পরে এবার এখানে দিয়ে দিব এক এক করে সব সবজিগুলা। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে গাজরের কুচিগুলো দিয়ে দিব, এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে রাখা। এবার নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার দিয়ে নিব। পাস্তাটা সিদ্ধ করার সময় কিছু লবণ দিয়ে সিদ্ধ করেছি, এই কারণে আমি লবণটা একটু কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল স্পুন, এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল স্পুন, এই সসটাকেও মিলিয়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু আমি সবজিগুলোকে সিদ্ধ করে দিইনি, এই কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর সবজি থেকে কিছুটা পানি উঠেছে। এবার সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট খানেক পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। পানিটা টেনে গেছে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে সবজির সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব।
এবার কিছুক্ষণ একটু জাল করে নিব। এখন এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোর সাথে নেড়ে চেড়ে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে নিব এবং আরও মিনিট খানেক একটু জাল করে নিব। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব কম সময়ে অল্প উপকরণে চিকেন পাস্তা রান্না করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।